এটা কম্বোডিয়া নদীর পাড়ের দৃশ্য। আমরা ঘুরতে আসলাম, আসার পরে দেখতে পেলাম কম্বোডিয়ান সিটিজেন যারা তারা মাছ মারতেছে। তো আমাদের সাথে নবাব ভাই, ওনারও ইচ্ছে হয়ে গেল মাছ মারার জন্য। আমরা নদীমাতৃক দেশ, তো জালটি দিয়ে উনি মাছ মারতে চাচ্ছে। দেখবো কয়টি মাছ উনি মারতে পারে। তো ওরাও দেখছেন ছোট ছোট মাছ মারতেছে। আর ওই বালতিতে আপনার মাছগুলো রেখে জুতা দিয়ে আপনার ঢেকে রাখছে, যেহেতু মাছগুলো যাতে বের হয়ে যেতে না পারে। তো আমরা দেখবো। এটা মেকং নদীতে কম্বোজিয়া সিটিজেন যারা তারা লোকাল তারা মাছ মারতেছে। এর মধ্যে আমাদের বাংলাদেশি ভাই, উনি বলতেছে মাছ মারবে। তো ভাই, আপনার বাড়িটা না কোথায়? যশোর, মাগুরা ডিস্ট্রিক্ট। ও, আচ্ছা আচ্ছা, তা আপনি মারেন। ওই ভাইয়ের নাম হচ্ছে নবাব। তো উনি মারবে মাছে, মানে জাকি জাল ফালাবে আর কি। তো আমরা দেখি কেমন মারে ফাইনালি। তাহলে দেখা যাবে কিরকম মাছ উনি মারতে পারে। তো দেখবো আমরা। তো আমি নদীর পাড়টি আবারও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ এটা হচ্ছে মেকং রিভার, যেটা আপনার লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম তিনটা দেশ জুড়ে এটা আছে। মেকং নদী ঐতিহাসিক নদী। এটা আমরা ছোটবেলা বই পুস্তকে পড়েছি। তো উনি জালটি ফেলতেছে, তো দেখতে পেলেন। তো দেখবো কয়টা মাছ মারি, কতটুকু বড় বড় মাছ মারে। ঠিক আছে, এটা ইচ্ছা আমাদের। তো উনি হাত ধুয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন প্রমোত্তরী গুলা, নৌকাগুলো, এগুলো ভাড়া দেয়। ছেলে মেয়েরা উঠে উঠে $5 $10 দেয়। দেওয়ার পর আপনার এটা নিয়ে ঘুরে 1 ঘন্টা ঘুরে আয়সা করে। তো তো আমরা ফাইনালি দেখতে পাচ্ছেন একটা বাচ্চা ছেলে দৌড়ে আসতেছে মাছ দেখার জন্য। আর নদীর পানি কত সুন্দর পরিষ্কার বাতাসে আপনার। তো ওই দেশগুলো প্রায় নাতিশীতোষ্ণ দেশ, বা মালয়েশিয়া, সিঙ্গাপুরের ওয়েদার বিরাজ করে, যার জন্য প্রতিদিনই আমরা দেখতে পেলাম অনেক সময় বৃষ্টি হয়, একবার না একবার বৃষ্টি হয়। আর আমাদের দেশে যখন বর্ষার সিজন, তখন ওইখানে আপনার কম্বোডিয়াতে একবার, দুইবার, তিনবার বৃষ্টি হয়, কিছুক্ষণ পর পর হয়। তো আর পানি দেখতে পাচ্ছেন, বাতাসে ঢেউ খেলছে। আর ওইখানে একটি নৌকা ঘুরতেছে, ওখানে মানুষ উঠছে, উঠার পর টাকা দিয়ে ঘুরে ঘাড়ে আসছে। এত বড় একটা বিল্ডিং দেখাচ্ছে, আর ওই পাশে আরেকটি নৌকা। ওগুলা সব আপনার এই মানে কিছুক্ষণ ঘুরবে। ওইটার ভিতরে গান বাজে, ডেক সেট, সাউন্ড বক্স বাজিয়ে ওরা ড্রিঙ্ক করে এবং নাচানাচি করে, গান টান করে অ্যাকচুয়ালি এটা এনজয় করে আর কি। তো ফাইনালি আপনার নবাব ভাই যে জালটা এটা উঠায় ফেলছে, এখন দেখবো কিরকম মাছ উনি মারে। তো উনি ধরতে পেরেছে। তো কিরকম মাছ ধরলো, তো আসলে দেখি। তো উনি খুব ভালো করে ধুয়ে নিচ্ছে। নেওয়ার পর ফাইনালি দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু মাছ মারতেছে। মানে ছোট ছোট মাছ ধরা পড়লো, বড় কোনো মাছ আসলে উনি পান নাই। তো দেখতে পেলেন ছোট ছোট মাছ। তো সকলে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে দিলাম।